কি অবস্থা সবার, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইজ দেখতে পাচ্ছেন আমার সে মাহারা ঘুঘুর পাখিগুলো কিন্তু আজকে অনেক বড় হয়ে গিয়েছে। আর গতকাল যে আমি ওই লম্বু গাছ থেকে যে দুটো শালিকের বাচ্চা পড়েছিল, আমি এবং আমার খালাতো ভাই পেয়েছিলাম। সে বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে এখন ভালো আছে। এই যে সে দুটো বাচ্চা, আমার খালাতো ভাই একটা নিবে আর আমি একটা নিব। এই তো আমারটা দেখিয়েছিলেন আগের ভিডিওতে। আমার পাখিটা কিন্তু একটু আঘাতপ্রাপ্ত হয়েছিল, তার পাটাতে একটু আঘাত লেগেছিল। আর এদিকে আমার ঘুঘুরাও কিন্তু তাদের সাথে থাকতে পেরে অনেক ভালো লাগছে তাদেরও। এই তো দেখুন তার পাটা একটু আগে থেকে সুস্থ হয়েছে। আর আমার খালাতো ভাইয়ের পাখিটা কিন্তু গাইজ দেখুন, আমার শালিকটা দেখুন একটু হয়ে গেছে, মানে উঠতে পারছে না, তারপরে এখনো ভালোই হাঁটা শিখছে। আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের শালিক। তারটা একটু অসুস্থ হয়নি, যেহেতু সে নতুন পাখি পুষছে তার কারণে তাকে একটু মানে সুস্থ সবল বাচ্চাটা দিয়েছি। আর আমি নিয়েছি একটু দুর্বলটা, যাতে আমি তো অনেক বছর থেকে পাখি পুষি, আমি একটু ভালো অ্যাডভান্টেজ পাই। তো বাচ্চাটি কিন্তু এখন বর্তমানে অনেক সুস্থ আছে পুরোপুরি প্রায়। দেখছি কিন্তু মোটামুটি এখন লাফাতেও পারে, একটু দৌড়চ্ছে। যেহেতু অনেক গাছের অনেক উপর থেকে পড়েছে, সেই জন্য হয়তো একটু আঘাত পেয়েছে, বাচ্চা দুধ পড়েছে বলে বেঁচে আছে, না হলে তো মারা যেত। এত সুন্দর আবহাওয়ার ভিতরে আমরা বসে আছি, এই তো আমাদের দুটো সদস্য, সাথে আমরা দুজনও। চারিদিকে অনেক সুন্দর বাতাস করছে, দেখুন মনে হচ্ছে তো। যেহেতু ঠান্ডা পড়ছে, এদেরকে এখন এখানে রাখা ঠিক হবে না, এই জন্য একটা একটা করে বাসাটা একেবারে ছেড়ে নিয়েছি, এখানে এদেরকে রেখে দিই। যেহেতু তাদের বাবা মা নাই, আমরাই তাদের বাবা মা, এখন রেখে দিলাম। যেহেতু ঠান্ডা পড়ছে, এদের এখন বের করা ঠিক হবে না, তবু আপনাদের দেখানোর জন্য বের করলাম। এখন আসি আমাদের ঘুঘুদের ব্যাপারে। ঘুঘুগুলো দেখুন, তারা কিন্তু এখন যে কোনো সময় মানিয়ে নিতে পারে, তারা এখন পুরোপুরি বড় হয়ে গেছে মামারা ঘুঘুগুলো। গাইস আমার কিন্তু মোরগ মুরগি ঘুঘু হয়েছে, অর্থাৎ এটা হলো মোরগ মানে ছেলে, আর এটা হলো মুরগি অর্থাৎ মেয়ে। দেখুন মুরগিটা কিন্তু একটু বেশি চালাক টাইপের, সে কিন্তু আমার সাথে খুব শীঘ্রই মানিয়ে নিয়েছে। যেহেতু ঘুঘু একটু কম হাঁটে, যার কারণে ঘুঘুগুলো সবসময় বসে থাকে, তারা বেশি উঠতে চায়, হাঁটে না বেশি একটা। দেখুন আমার দুষ্টু ঘুঘুটার কাজ কি। আর এই ঘুঘুটা দেখুন সবসময় চুপচাপ বসে থাকে, কিন্তু সে কিন্তু একেবারে দুর্বল সেটা না, সে কিন্তু সবসময় হেঁটে বেড়ায়। এদিকে দেখুন আমার এই ঘুঘুটা কিন্তু আমার পাশে আসছে, অর্থাৎ এটা হলো ছেলে। আর এই তো এখানে যে আসছে এটা হলো মেয়ে ঘুঘু। এই তো চারিদিকে বাতাস আসছে, এর কারণে তাদের অনেক ভালো লাগছে। তাদেরকে আমি এই খাঁচাটায় রাখতাম, এই খাঁচা থেকে তারা এখন মানে থাকতে পারছে না, যার কারণে আমি তাদেরকে আমি শালিকের খাঁচা একটা সুন্দর একটা বাসা তৈরি করে দিয়েছি, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তারা কিন্তু সবসময় একসাথে মিলেমিশে থাকে, কখনো ঝগড়া করে না। যেহেতু আমার খালাতো ভাই কালকে চলে যাবে, এই জন্য পাখিগুলোকে একটু সুন্দরভাবে খাইয়ে আমরা রেখে দিয়েছি। তবুও শালিক পাখির অভ্যাস হলো তারা হা করবে, তারা কিন্তু একটু বেশি হা করে। তো আমরা কিন্তু একটু খানিক পরে তাদেরকে খাইয়ে দিব। তারা কিন্তু সবসময় একটু খেয়ে করে, তার কারণে তাদের আমরা একটু সাইডে রেখে দিলাম, তারা একটু যাতে ঘুমোয়। কারণ এই সময় তাদের দুটো জিনিসের প্রয়োজন বেশি, পর্যাপ্ত বিশ্রাম, আর দ্বিতীয় হলো খাদ্য। এই দুটো না হলে তারা বাঁচে না। আর ঠান্ডা তারা কোনোভাবে সহ্য করতে পারে না। তো এইভাবেই আমরা রেখে দিই আমাদের পাখিগুলোকে। আবার আসে আমাদের ঘুঘুর কাছে। দেখুন আমাদের ঘুঘু পাখিগুলো কত সুন্দর করে বসে আছে বাতাসের মধ্যে, বাতাসটা উপভোগ করছে। পুরো একেবারে বড় হয়ে গিয়েছে, তারা সব কিছুই বুঝে গেছে। এই ঘুঘুটা একেবারে পুরো উড়া শিখে গেছে, উঠতে পারে। এটা দেখুন আমার প্যান্টের পরে উঠে গিয়েছে, ডানা দেখুন, ওইটা দেখুন উড়ে গেছে একটা। আসলে পশু পাখি নিয়ে এমন প্রাকৃতিক পরিবেশে বসে থাকতে অনেক ভালো লাগে গাইস। আমি আমার পাখিটিকে নিয়ে এখন আমি এই যে ব্যাডের উপর দিয়ে হাঁটছি, অনেক ভালো লাগছে। পাখিগুলো আসলে দুনিয়ার ভিতর মানুষের জন্য অনেক মানে বন্ধুর প্রয়োজন হয়। মানুষ কিন্তু একা চলতে পারে না কখনো, মানুষের কোনো না কোনো বন্ধু প্রাণীর প্রয়োজন হয়, যার কারণে কিন্তু যেমন আমরা অনেক পাখি পুষে থাকতে পারেন। পাখি পুষলে কিন্তু আমার মনও ভালো থাকে। এদের নিয়ে আপনি যতক্ষণ যা করবেন। তারা কিন্তু এখন বসে আছে বাতাসে, যেহেতু চারিদিকে সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য বেশিক্ষণ থাকবো না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আনলাম। এটা আমি তাদেরকে আমার ঘাড়ে নিয়েছি, এখন নিতে হবে শালিকগুলোকে নিয়ে আমরা নেমে যাবো এখান থেকে, কারণ এখান থেকে মানে সন্ধ্যা হয়ে যেতে যাচ্ছে এখন। এই তো শালিকগুলোকে নিয়ে নেমে যাচ্ছি। আর তার সাথে আমি দেখাবো যে আমার ঘুঘুগুলোর মানে আমি বাসাটা কেমন বানিয়ে দিয়েছি এটা। এই তো আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি,
এখান থেকে। এটা আমার ঘুঘুর বাসাটা আমি এখানে রেখে দিয়েছিলাম, কারণ এদের একটু ভয় করে এখানে এখানে থাকলে। তো আমি কিন্তু আমার শালিকগুলোকে এখন রেখে দিচ্ছি এই তো এটার উপরে। এটা আমার নিয়ে যাবো পরে, এখানে রেখে দিলাম। আর ঘুঘুগুলোকে রাখছি এখানে, ঘুঘুগুলো আমার ঘাড়ের উপর আছে। তো গাইস আমি কিন্তু আমার ঘুঘুর বাসাটা কিন্তু এভাবে সেট আপ করেছিলাম। এটা কিন্তু একটা বাবুই পাখির বাসা, তাল গাছের নিচে পড়েছিল, যার কারণে আমি এনে তাদের একটা সুন্দর বিছানা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন খাঁচায় রাখছি, নাহলে অন্য প্রাণী তাদের আক্রমণ করতে পারে। এই তো তারা কিন্তু এই বাসাটা পেয়ে অনেক খুশি হয়েছে, এখানেই তারা থাকছে। ওহ, এই তো একটা লেজটা সোজা করে দিয়েছি। তারা কিন্তু বাসার ওপরটাই বেশি থাকছে, যখন ঘুমানোর জন্য ইয়ে করছে তখন বাসার ভিতরে যাচ্ছে, গিয়ে তারা শুয়ে রাখছে। এখানে তারা বেশিরভাগ সময় বসে থাকছে। এখন আমি দরজাটা আটকে দিব, তাদেরকে এখন বাসায় নিয়ে যাচ্ছি আমি। এই তো গাইস তারা দেখুন কত সুন্দরভাবে বসে আছে। এখনও খাদ্য দেয়নি, কারণ তারা খুঁটে খেতে পারে না। তো গাইস কেমন লাগলো আজকে আমার ঘুঘু এবং শালিকের ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।